जाने कहां हवाएं हवाएं ले जाए तुझे कहां। দিনটা ছিল 25শে মার্চ 2024, মানে এই বছর দোল পূর্ণিমার দিন। আর ঘড়ির কাঁটা তখন 7:30। বাঁকুড়া মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দুর্গাপুর ট্রেন ধরবো বলে। আজকের ডেস্টিনেশন নিউ দিল্লি, মথুরা, বৃন্দাবন। কিভাবে গেলাম আর কিভাবে ঘুরলাম সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। আমার গ্রামের রাস্তা পেরিয়ে আমি এখন পৌঁছে গেছি দুর্গাপুর, আর আমি এখন ক্রস করছি দুর্গাপুরের ব্যারেজ। প্রায় আমরা 9টা থেকে 9:30-র মধ্যে পৌঁছে গেছিলাম দুর্গাপুরে। আর তাই জন্য আমরা ছোটোখাটো একটু টিফিন করে নিচ্ছি, কারণ ট্রেন আসবে 10টার সময়। আর টিফিন করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। এবার আমরা ট্রেন ধরার অপেক্ষায়। জাস্ট একটুই অপেক্ষা করেছিলাম, তারপর চলে এসেছিল ট্রেন। আর বিশ্বাস করো, মনের মধ্যে একটা অসম্ভব শান্তি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বৃন্দাবন, মথুরা যাব। আর আজ সেই ইচ্ছেটা আমার পূরণ হতে চলেছে। পলাশ ফুলের বাগান, মাঠ, বিভিন্ন রকম নদী, এসব পেরিয়ে অবশেষে সকাল গড়িয়ে দুপুরবেলা হয়ে গেছে। আর এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। যেহেতু আমরা যাচ্ছি বৃন্দাবন, তো ননভেজের তো কোনো প্রশ্নই ওঠে না। তো সেদিন আমরা ট্রেনের খাবার অর্ডার করিনি, সেদিন আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর বিকেল মানেই গরম গরম এক কাপ চা। আর দেখতে দেখতে ট্রেনের মধ্যে রাতটাও পেরিয়ে গেল। এখন সকালবেলা 7:30 বাজে। তো 7:30টার সময় আমরা নেমেছিলাম নিউ দিল্লিতে। আর দিল্লি স্টেশনে নামার পর আমরা চলে এসেছিলাম দিল্লির 1 নম্বর প্ল্যাটফর্মে। যদি তোমরা কিছুক্ষণের জন্য বা তোমরা একদিনের জন্য দিল্লিতে কোনো রুম বুক না করে পুরো দিল্লিটা ঘুরতে চাও, তাহলে অবশ্যই তোমরা দিল্লিতে সেটা করতে পারো। তার জন্য তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে, কারণ এখানে লাগেজ রাখা থেকে নিজেরা ফ্রেশ হয়ে একদম টিফিন করে বেরোনোর মতো ব্যবস্থা সব কিন্তু দিল্লির এই 1 নম্বর প্ল্যাটফর্মে করা আছে। এখানে আমি পেয়েভেল ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে তারপর এখানে একটু ছোট্ট টিফিন করছিলাম, যেখানে ঘন্টায় 10 টাকা করে এখানে দিতে হয়। তারপর তুমি এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সমস্ত ব্যবস্থা তোমাদের করা আছে, তোমাদের কোনো এখানে অসুবিধা হবে না। এখান থেকে টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর গেছিলাম লাগেজ রুমের লাগেজ রাখতে। যেহেতু তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়, এভাবে লাইনে দাঁড়িয়েই আমরা এখানে লাগেজ রেখেছিলাম। তো তোমাদেরকে একটু তার পাশেই কিন্তু একটু খুঁজে নিতে হবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না যদি তোমরা এগুলো জেনে থাকো। সমস্ত কিছু কমপ্লিট, ফ্রেশও হয়ে নিয়েছি, টিফিনও খেয়ে নিয়েছি, আর লাগেজও একদম ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। এখন থেকে কুপনও নিয়ে নিয়েছি। আর এবার আমরা বেরিয়েছি দিল্লি ঘুরতে। দিল্লি ঘোরার দুরকম ব্যবস্থা আছে, একটা আছে মেট্রো, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা হচ্ছে বাইকার। তো আমরা যেহেতু মেট্রোতে যাইনি, তাই মেট্রো নিয়ে কোনো কিছু আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না। বাট আমরা গেছিলাম গাড়িতে। তো এখানে গাড়ির অনেক মানুষ অনেক রকম চার্জ করবে, তোমাদেরকে দেখে শুনে একটু গাড়িটা করে নিতে হবে। এখানে আমরা 1500 টাকার মতো দিয়ে মোটামুটি 5-6টা জায়গায় ঘোরাবে বলেছিল, তো সেই গাড়িটাই বেছে নিয়েছিলাম। দিল্লি ঘুরতে গিয়ে প্রথমেই আমরা যে মন্দিরটা গেছিলাম তার নাম হলো বিড়লা মন্দির। এটি একটি লক্ষ্মী নারায়ণ মন্দির, কিন্তু এই মন্দিরের ভিতরে শিব পার্বতী, হনুমানজি এরকম অনেক ঠাকুরের বিগ্রহই আমরা দেখতে পেয়েছিলাম। বাইরে থেকে মন্দিরটা দেখতে যতটা সুন্দর, ভেতরটা কিন্তু আরও সুন্দর, কারণ এই প্রথমবার আমার লাইফে আমি এরকম একটা মন্দির দেখেছি যেখানে স্বয়ং নারায়ণ সুদর্শন চক্র হাতে বিরাজ করেছে। কারণ আমরা সাধারণত দেখে থাকি যে লক্ষ্মী নারায়ণই থাকে, বাট এই মন্দিরের ব্যাপারটা একটু আলাদা। এই মন্দিরে কোনো রকম ফটো তোলা বা কোনো রকমভাবে ভিডিও করা এখানে অ্যালাউ ছিল না, তাই জন্য আমি এর ভেতরের পরিবেশটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি কেউ কখনো দিল্লি এসে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরটায় এসো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে।
মন্দির দর্শন করার পর দিল্লির রাস্তায় 11 স্ট্যাচুর পাশ দিয়ে আমরা পৌঁছে গেছিলাম রাষ্ট্রপতি ভবনের সামনে। আর যেহেতু এখানে আমাদেরকে নামতে দেবে না, তাই আমরা গাড়িতে যেতে যেতে এটাকে দেখে নিয়েছিলাম। আর রাষ্ট্রপতি ভবন থেকে কিছুটা দূর যাওয়ার পরই আমরা দেখতে পেয়েছিলাম সংসদ ভবন। আর এবার আমরা চলে এসেছি ইন্ডিয়ার সবথেকে ফেমাস স্পট দেখতে, যার নাম হলো ইন্ডিয়া গেট। আর ইন্ডিয়া গেটের সামনে ক্রস রোডের ওই পাশে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন। আর এটা হলো ইন্ডিয়া গেটের সামনের দিকটা। বাইরে থেকে ইন্ডিয়া গেটের ভিউটা দেখতে যতটা সুন্দর, ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাই ইন্ডিয়া গেটের ভেতরের ভিউগুলো।
একটা এত সুন্দর জায়গা যেটাকে বরাবরই টিভির পর্দায় দেখেছি, সেটা সামনে থেকে যে এতটাও সুন্দর হবে সত্যি কিন্তু আমি ভাবতেই পারিনি। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে এখানে এসে। তবে ইন্ডিয়া গেটে নিয়ে একটা বিশেষ কথা তোমাদেরকে বলে দিই, যে যদি তোমরা এখানে ঘুরতে এসে কোনো রকম জলের ব্যবস্থা তোমাদের কাছে না থাকে, তো অবশ্যই ইন্ডিয়া গেটের যে পিছনের দিকের রাস্তাটা আছে, মানে গেট আছে, সেখানে তোমরা একদম ঠান্ডা পানীয় জল পেয়ে যাবে। আর যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম তো ভীষণ খিদে পেয়েছিল, তো হাতের সামনে পেয়েছিলাম এখানে ভেলপুরি, যেটা তোমরা ওই ইন্ডিয়া গেটের পেছনের যে রাস্তাটা সেখানেই পেয়ে যাবে। তো এটা নিয়েছিল 50 টাকা প্লেট, কিন্তু খেতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো চাইলে তোমরা এরকম ছোটোখাটো টিফিন দিল্লিতে করে নিতেই পারো। যেটা আমার তো ভালো লেগেইছে, তোমাদেরও দারুণ লাগবে এটুকু তো বলতেই পারি। তো এরপর আমরা যে জায়গাটা গেছিলাম সেটা দিল্লি শহরের খুব স্পেশাল একটা জায়গা, কিন্তু সেটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমার নেক্সট ব্লগের জন্য। তো চলো আজকের এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, অবশ্যই তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো। চলো টাটা।